গুড মর্নিং, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আবার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকল ভাইদের, দাদাদের আমার অনেক শুভকামনা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দিনটা সব ভাই বোনদের কাছে খুব আনন্দে কাটুক। চলুন, যাই হোক, আজকে সকালটা এইভাবেই শুরু হয়েছে। আমার তো এখানে কিছু করারই নেই, প্রত্যেক বছর এই দিনটা কি আর বলবো, নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, এখন ছেলের চলছে আজকে রাখি, তো ছেলের তো দিদি এসেইছে, তো এখন ছেলের রাখি শুরু হবে। আর এদিকে গলুবাবুদেরকে এখন রাখি পরানো হচ্ছে। চলুন দেখা যাক, এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন এই যে মা গলুবাবুদেরকে রাখি পরাচ্ছে, তো প্রথমে গলুবাবুদেরকেই প্রথম রাখি পরিয়েই দিনটা আজকে শুরু হচ্ছে। আর এই রাখি পূর্ণিমার দিনটা ভাই বোনেদের কাছে একটা অন্যরকম দিন। এই দিনটাতে ভাই বোনেরা একে অপরকে ভালোবেসে রাখি দায়িত্ব নেয়, তাদেরকে রক্ষা করার দায়িত্ব নেয়। তো মানে এই জিনিসটা একটা আলাদাই, মানে উৎসবের আমেজ বলতে পারেন বাড়ির মধ্যে হয়। তো একটা অনেক দিন ধরে পুরো এই রাখি বলুন, ভাইফোঁটা বলুন, এইসবের মানে আনন্দ একটা অন্যরকমই হয়। তো যাই হোক, সেই সব থেকে আমি বঞ্চিত, তো খুব খারাপ লাগে এই দিনগুলোয়। তো কী আর করা যাবে, এখন নিজের মনকে অনেকটা মানিয়ে নিয়েছি। এখন আর নিজের কথা ভাবি না, শুধু ছেলের কথাটা দিয়েই চেষ্টা করি ছেলে যেন এই দিনটাতে খুব ভালোভাবে কাটাতে পারে, সেই ব্যবস্থাতেই নিজেও একটু ঠিক থাকি, ভেঙে পড়ি না। তো চলুন, এইদিকে ছেলের রাখি পড়া কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেকে দিদি গিফটের থালাতে 200 টাকা রেখেছিল, তো সেই টাকাটা আগেই ও পকেটে ঢুকিয়ে দিয়েছে। তো ওইটাই বলছে। আর এদিকে এখন ওর দাদি রাখি পাঠিয়েছিল, সেটাও মা পরিয়ে দিচ্ছে। তো একবারে দিদি দাদি দুজনেরই রাখি পরা হয়ে গেল। বলে ফোন করেছিলাম। আচ্ছা ঠিক আছে। রাখি তো পরে নিলাম, গিফট তো পেলাম না এখনো। গিফট দিয়ে দেবো তো। গিফট দিলে? পয়সা নিয়েছে, আমি জানি কিছু পয়সা পাঠিয়ে দেবো, আর ব্যাগে পয়সা লেগে গেছে, আর আমার মনেই নেই। আমার মনে পড়ছে। তাহলে কি হবে? পুজোর পয়সা তো পাঠাবো। হুম। আমার আর কিছু হয়নি, তবে 200 টাকা হলেও দেবো। যাই হোক, তার মানে তো ইন্টারেস্ট লেগে গেলে, পুজোর টাকা দিবে তার সঙ্গে ইন্টারেস্ট লেগে ওটা তো 500 হয়ে যাবে। তাহলে হবে কোনো? ঠিক আছে। হবে? রাখি করেছো তো? হ্যাঁ, বলা গেছে। আচ্ছা, আমি তোমাকে এখান থেকে আশীর্বাদ করছি। হুম। ভালো থাকবে, শরীর ভালো রাখবে ঠাকুর, ভালো করে মন দিয়ে পড়বে, ব্যাস আর কিছু না। হুম। পড়াশোনাটা খালি মন দিয়ে করলেই হবে, বাবার মুখ যেন উজ্জ্বল হয়। বাবা যা কষ্ট করছে তার মনটা। এখন মাকে সাথে নিয়ে চলে এসেছি আমার এক বান্ধবীর বাড়িতে। তো ওরও মানে আছে বিল্ডিংয়ে অনেকে দিদিরা, ওকে দিদি বোনেরা রাখি পরাবে, কিন্তু ওরও ওই নিজস্ব কেউ এখানে নেই তো রাখি পরানোর মতো। আর ও ওর দিদাকে হারিয়েছে, তো সেই কারণের জন্য মা এসেছে বলে, মা যেহেতু ছেলেটাকে রাখি পরাচ্ছিল ওই জন্য বললো চল ওকেও রাখি পরিয়ে আসি। তো ওই জন্য ওকেও রাখি পরানো হচ্ছে। আর কি বলুন তো, নিজের আগে খুব মন খারাপ করতো এই দিনটায়, খুব খারাপ লাগতো, মানে কোনো কিছুই করতে ভালো লাগতো না, বসে মানে কেঁদে কেঁদেই সারা দিনটা কেটে যেত। তো এখন মনকে অনেকটা সান্ত্বনা দিয়েছি, ভাবছি আমার তো নেই একটা আলাদা কষ্ট, সেটা ছাড়ুন, অনেকেই এই দিনটাতে তার কেউ ভাইকে হারিয়েছে বা দাদাকে হারিয়েছে, কেউ তার বোনকে হারিয়ে ফেলেছে, সেই কষ্টটা যে কতটা কষ্ট তা আমার তো নেই, ছাড়ুন। তবুও চাইবো সব ভাই বোনেরা যেন এইরকম কষ্ট কেউ না পায়, সবাই সব মিলে মিশে সবাই খুব ভালো থাকুক। যদিও কোনো কারো ভাই বোনেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে তো সেটা যেন মিটিয়ে নিয়ে এই দিনটাতে হাসি মুখে সবাই ভালোভাবে আনন্দ করে কাটাতে পারে। এই দেখুন, কথা বলতে বলতে এইদিকে আমাদের রাখি পার্টি শুরু হয়ে গেছে। বলছিলাম না মনটা খারাপ, কিন্তু মন খারাপের অবকাশ নেই এখানে। তো এই যে সবাই মিলে এখন রাখি পূর্ণিমার জন্য আমরা সবাই বান্ধবীরা ঠিক করেছি যে রাখি পরবো একসাথে মিলেমিশে। আর কি বলুন তো, রাখি পূর্ণিমা তো শুধু ভাই বোনেদের না, এটা একটা পবিত্র বন্ধন, একই মানে এক সুতোয় সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকা। তো এই কারণের জন্য এখন চলছে আমাদের এই রাখি পার্টি। তো দারুণভাবে কাটলো এই সন্ধ্যাটা সারা জীবন মনে মণিকোঠায় আমার রয়ে যাবে।
করতে হবে। বেড়ে গেছে নাকি? তা আমাদের একটু আগে থেকে বলতে পারতে, তাই না রূপা? আমরা নিয়ে আসতাম। দেখো বাড়ির পরিবার পরিজন সবাইকে ছেড়ে এত দূরে এরকমভাবে আমরা থাকি। আমাদের অনেকের মধ্যে অনেকেই আছে যাদের হাজব্যান্ডরাও পোস্টিং চলে গেছে, যেমন আপনারা জানেন আমারও হাজব্যান্ড এখানে থাকে না। সেই রকমই আমরা একে অপরের এইভাবেই যেন সুখ দুঃখ সবেতে সাথ দিতে পারি। তো এই যে বন্ধুত্বটা, এটা মানে এই পবিত্র সুতোর মাধ্যমে যেন সারা জীবন অটুট থেকে যায়। তবে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু করতে পারি আর নাই পারি, একটা জিনিস ভেবে খুব ভালো লাগে জানেন, এই যে ছোট ছোট মুহূর্তগুলো, এগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখতে পারি। কারণ ফোনে রাখতেই পারতাম, কিন্তু গ্যালারিতে কোনো সময় এটা ডিলিট হয়েই যেত। কিন্তু এই যে ইউটিউব বা ফেসবুক বলুন, এই দুটোতে যে এই যে এরকমভাবে রেখে দিতে পারি, এটা বিশাল বড় পাওনা। সারা জীবন এগুলো রয়ে যাবে, কোনো দিন এগুলো চলে যাবে না। আর এই যে একে পড়াচ্ছি, এই বান্ধবী হচ্ছে একটু পরেই এর বাস বাড়ি যাবে, তো এর জন্যই আরও তাড়াহুড়ো করছিলাম। তো ও বাড়ি যাওয়ার ওরও ইচ্ছা নেই। মানে আমাদের এই যে আসরটা বসে না, এই আসরটা ছেড়ে কেউ কাউকে মানে খুব মিস করি। মানে কেউ একজনের মধ্যে চলে গেলে না খুব মিস করি, যে ফাঁকা ফাঁকা লাগে কীরকম। তো চলুন যাই হোক, আর আজকের পার্টিতে সবাই যে যার বাড়ি থেকে কেউ চা, কেউ স্ন্যাক্স কিছু, বা কেউ কচুরি এরকম সব বানিয়ে এনেছে, কেউ মিষ্টি। তো এই সব মিলে মিশে বেশ ভালো কাটলো সন্ধ্যাটা, একটা খুব সুন্দর সন্ধ্যা কেটেছে। এই দিনটা সারা যেখানেই থাকি না কেন কেউ ভুলবো না, সারা জীবন থেকে যাবে। আর আপনাদের হয়তো একটু বিরক্ত লাগবে, কারণ অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছি আর সবার এই একই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু কি বলুন তো, আমার এই বান্ধবীদের সবার ছবিটা রাখলাম এই কারণে, কারণ ওদের কাছেও সারা জীবন এটা স্মৃতি হয়ে থাকবে। কিছু কিছু সম্পর্ক এমন অটুট হয় যেগুলো রক্তের সম্পর্কর সঙ্গে কোনো তুলনাই করা যায় না। রক্তের সম্পর্ক কোনো না কোনো সময় ধোঁকা দেয়, কিন্তু রক্ত সম্পর্ক ছাড়াও এমন সম্পর্ক থাকে যেগুলো পুরো সারা জীবন রয়ে যায়। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমাদের এই রকমই বন্ধন যেন সারা জীবন থাকে, কারো কোনো নজরে যেন এই জিনিসটা নষ্ট না হয়ে যায়। তো চেষ্টা করব প্রাণপণ দিয়ে এই অটুট বন্ধনটা এরকমভাবেই বজায় রাখার। তবে কি বলুন তো, সবসময় তো সব কিছু ঠিক গ্যারেন্টি দিয়ে বলা যায় না, কারণ বাড়ির মধ্যেও তাই, একসাথে থাকলে হাঁড়ি কলসি ঠোকাঠুকি হয়, সবার মতের মিল সমান হয় না। তবুও চেষ্টা করব নিজের যতটুকু বেস্টটা দিয়ে এই বন্ধুত্বটা টিকিয়ে রাখার। ফৌজিবাবুর সাথে আমার এই ফৌজি ক্যাম্পে থাকাই প্রথম। তো কোনো দিন আমি ওর সাথে থাকিনি, এই ফৌজি ক্যাম্পে ফার্স্টবার এসেছি। এসে এই যে বন্ধুত্বর স্বাদটা পেয়েছি, এই স্বাদটা থেকে বঞ্চিত হতে চাই না। এই স্বাদটা যেন সারা জীবন থাকে, এইভাবেই মিলে মিশে যেন থাকতে পারি। করছি আমি ওকে পড়িয়ে দিচ্ছি 4:30। খাওয়া খাই করে মুখে দাও, চা একটু খাও, খেতে হ্যাঁ চা খাও। আমিও তো জানি ও যাবে না, ও যে মাঝখান থেকে বলের পেছন চলবে না। জানো না, এখনো তো বলছি যে এই মাত্র কি বলে, ও মা থ্যাংক ইউ। প্রতিদিন তো আপনাদের সাথে মানে আমার ডেলি রুটিন শেয়ার করি, একই লাগে আপনাদের কাছে, বোরিংও হন আপনারা, প্রায় প্রতিদিনের যে রুটিনটাই শেয়ার করি। তো আজকে ভাবলাম পুরো শুধু সারা সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু আমাদের এই রাখিরটাই আপনাদের সাথে শেয়ার করি। তাই করলাম আজকে পুরো আমাদের এই রাখির প্রোগ্রামটা সকাল থেকে বিকাল পর্যন্ত। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ছোট ছোট হাসি, ছোট ছোট মুহূর্তগুলো সারা জীবন থেকে যাবে, তাই না? কি কোথায় কবে চলে যাব তার কোনো ঠিক নেই। আর কি বলুন তো, পোস্টিং তো আছেই, তাছাড়াও মানুষের জীবনের কোনো কি মূল্য আছে? আজকে এরকম করছি, কালকে হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু এই যে জিনিসগুলো, এই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে।
তাই যতটুকু জীবনে ভগবান দিয়েছে জীবন, সেই জীবনটাকে হেসে খুলে যেন এইভাবেই কাটিয়ে যেতে পারি, এইভাবেই যেন আনন্দ করতে পারি। তো রাখির পর্ব আমাদের কমপ্লিট, রাখি পরানো হয়ে গেছে। এদিকে এই যে স্ন্যাক্স সব ঢালা হয়েছে, কুরকুরে, চিড়ে ভাজা, চা, বিস্কুট, কচুরিও আছে। তো সব কিছু মিলে মিশে খুব ভালো কাটলো সন্ধ্যাটা। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নেবো এবার। আপনাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতো তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।